গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড টাইমস উইথ তনিমা। তো দেখতেই পাচ্ছ আজকে আমি অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে গিয়ে আমার এক বিশেষ কারণে আমি উঠেছি। আজকে যেহেতু নভেম্বরের 1 তারিখ, আর আজকে আমরা যাব মা কালীর কাছে পুজো দিতে। মানে আমার দিদির মেয়ের একটা মানসী ছিল, ওজনের পুজো ছিল, তো সেটাই দিতে যাব। তো দেখো এই যে আমরা বেরিয়েও পড়েছি, আমি, মা, বৌমনি, আমার একটা বোন, মাম্মাম, দিদি, সবাই মিলে গেছি। আর এই যে আমাদের মা কালীর মন্দির, এটা হচ্ছে বনগাঁ 7 ভাই কালীতলা। তো যেহেতু ওজনের পুজো, তো সেখানে অনেক ওজনের মিষ্টি লাগে, যত ওজন তত মিষ্টি লাগে, তো সেটাই গোছগাছ করছে মা, দিদি সবাই। আর অবশেষে দেখো এই যে হচ্ছে আমাদের সেই মা কালী, 7 ভাই কালীতলা মন্দিরের মা। খুব জাগ্রত, সবাই আসে, দূর দূরান্ত থেকে আসে আমাদের এখানে পুজো দিতে। আর এই যে দেখো টুকু এখানে বসে বসে খেলা করছে, আর ওটা হচ্ছে ওর দিদি, মানে মাম্মাম হচ্ছে ওর বড় দিদি। তো ওর খেলনা নিয়ে খেলা করছে, তাই বলছে আমার খেলনা নিয়ে দাও, আমাকে দাও। তো টুকু ওখানে কান্নাও করছে এই যে। তো আর দেখো এখানে আমাকে বলছে মনা ফোন দাও, তাই আমি বলছি যে না, ফোন আমি দেবো না। তো আমার সাথে এরকম করছে। তো দিদি অবশেষে দিদিকে ডাকলো, মেয়ে নিয়ে যেতে বললো, তো ওখানে গেছে ওরা। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের বটগাছের সাথে সব অনেক মানুষের বিশ্বাস যে এখানে কোনো ইট মানে বাঁধলে মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকে অনেক ঘাট বেঁধে যায়, তো সেটা এখানে বেঁধে গেছে। কত মানুষে কত কিছু বেঁধেছে দেখো, সবার মনের ইচ্ছা পূরণ করার জন্য। তা তোমরা পারলে এসো, বনগাঁ 7 ভাই কালীতলা নাম বললে যে কোনো অটো টোটো সব নিয়ে আসে। তবে এইখানে সবার একটু খিদে পেয়ে গেছিলো, তাই পাশে এক দোকানে, নিরামিষ দোকানে গেছিলাম। তো আমরা যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর মাম্মাম দেখো ওটা নিয়ে কি করছে। তো আমরা এই যে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণ মন্দির। আমাদের মন্দিরের বয়স না হলেও 13 বছর। তোমরা তো দেখলে অনেকক্ষণ আগেই আমরা বাড়ি চলে এসেছি। তো এখন ঘরটা একটু গুছিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমরা কোনো ভুল হলে আমাকে ক্ষমা করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কালকে আবার নতুন ভিডিও আসবে।